ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি বিশ্বের কাছে ডক্টর ইউনিভার্স নামে পরিচিত, তার মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি হয়েছে। এই কাজের জন্য মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। এবার তার নতুন গবেষণার জন্য আরেকটি নোবেল পেতে পারেন ৮৪ বছর বয়সী প্রধান উপদেষ্টা। তবে তার নোবেল পাওয়া নিয়ে ভারত সরকারের শুরু হতে পারে অন্তর্জালা। এর আগে বিজেপির সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকটা আক্রমণাত্মকভাবে বলেছিলেন ডক্টর ইউনুসের নোবেল ফিরিয়ে নেওয়া উচিত। এরই মধ্যে গুঞ্জন উঠেছে তিনি ৩-০ থিওরির জন্য আবারও পেতে পারেন নোবেল পুরস্কার। ডক্টর ইউনুসই প্রথম বাংলাদেশি যিনি তার মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার লাভ করেন। তবে তার অবদান এখানেই শেষ নয়। ১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেছেন। ২০১৭ সালে এ ওয়ার্ল্ড অফ ৩-০ নামে একটি বই প্রকাশ করেন ডক্টর ইউনুস। সেখানে সম্পূর্ণ নতুন এবং সাহসী একটি ধারণা উপস্থাপন করেছেন, যা তিনি ৩-০ থিওরি নামে পরিচিত করেছেন। এই থিওরির ৩টি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন ইমিশনস। এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ডক্টর ইউনুসকে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে, কেননা এই থিওরি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান হিসেবে বিবেচিত হতে পারে এবং ইতোমধ্যে বিশ্ব এই ধারণাকে সাদরে গ্রহণও করেছে। ডক্টর ইউনুসের ৩-০ থিওরির প্রথম লক্ষ্য হল জিরো পভার্টি, অর্থাৎ দারিদ্র্যের সম্পূর্ণ অবসান। তিনি বিশ্বাস করেন দারিদ্র্য কেবল অর্থনৈতিক সমস্যার ফল নয়, বরং এটি একটি সামাজিক সমস্যা যা সঠিকভাবে সমাধান করা সম্ভব। ইতোমধ্যেই মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে ছোট ঋণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে। এই মডেলটি দারিদ্র্য বিমোচনের জন্য কার্যকর একটি উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ডক্টর ইউনুস এখন আরও বড় পরিসরে এই ধারণাকে প্রসারিত করতে চান, যাতে বিশ্বব্যাপী দারিদ্র্যের সম্পূর্ণ অবসান। এই মডেলটি দারিদ্র্য বিমোচনের জন্য কার্যকর একটি উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ডক্টর ইউনুস এখন আরও বড় পরিসরে এই ধারণাকে প্রসারিত করতে চান, যাতে বিশ্বব্যাপী দারিদ্র্যের সম্পূর্ণ অবসান সম্ভব হয়। ৩-০ থিওরির দ্বিতীয় লক্ষ্য হল জিরো আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্বের সম্পূর্ণ অবসান। ডক্টর ইউনুস বিশ্বাস করেন প্রত্যেক মানুষের কর্মসংস্থান একটি মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করার জন্য তিনি সোশ্যাল বিজনেস মডেলগুলোর উপর জোর দেন। এই মডেলগুলো লাভের পরিবর্তে মানুষের কল্যাণ নিবেদিত হয়, যা কর্মসংস্থান তৈরি করতে সহায়ক। ৩-০ থিওরির তৃতীয় এবং সর্বশেষ লক্ষ্য হল জিরো নেট কার্বন ইমিশনস, অর্থাৎ কার্বন নিঃসরণকে সম্পূর্ণভাবে শূন্যে নামিয়ে আনা। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের গ্রহকে রক্ষা করতে হলে কার্বন নিঃসরণ কমানো একটি জরুরি পদক্ষেপ। ডক্টর ইউনুস বিশ্বাস করেন সোশ্যাল বিজনেস মডেলগুলোর মাধ্যমে পরিবেশ বান্ধব উদ্যোগগুলোর প্রসার ঘটানো সম্ভব, যা কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। নাজিয়াত রুনা, নয়াদিগন্ত।